আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগতম। মার্কেট আলোচনায় যাওয়ার আগে গত দিনগুলোর মতো কিছু গুরুত্বপূর্ণ কথা শুধু শিক্ষার অর্থে আপনাদের মাঝে তুলে ধরে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মার্কেট আলোচনায় ফিরে যাব। আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে কেউ না। যখন আমরা ভুল করি তখন কেউ বুঝতে পারি না। যখন কেউ আমাদের সেই ভুলটা ধরিয়ে দেয় তখন আমরা অনুতপ্ত হই। তাই আমাদের উচিত প্রত্যেকটি ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, হোক সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অথবা ব্যবসার ক্ষেত্রে। আমরা দেখেছি মার্কেট যখন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দেয় তখন কোনো না কোনো সিগন্যাল আমরা দিতে দেখেছি মার্কেটের। এবং মার্কেট যখন পজিটিভ হয় তখন অধিকাংশ শেয়ার আমরা দেখি পজিটিভ। আবার যখন মার্কেট নেগেটিভ একটি সিগন্যাল দেয় তখন আমরা দেখি মার্কেটের অধিকাংশ শেয়ারই নেগেটিভ হয়ে যায়। হাতে গোনা কয়েকটি শেয়ার আমরা দেখি নেগেটিভ অথবা পজিটিভ অবস্থানে আছে। এই সময়গুলোতে যদি আমরা আমাদের হাতে থাকা শেয়ারগুলিকে সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট ফাইন্ড আউট করতে পারতাম তাহলে অনেকেই আজ বিভিন্ন ধরনের প্যানিক থেকে মুক্তি পেয়ে যেতাম। কিন্তু তা না করে আমরা এই সময়গুলোতে যখনই দেখি একটি সবুজ ক্যান্ডেল, একটি বুলিশ মুভমেন্টে দেখি, একদিনের বুলিশ দেখে আমরা সবাই সঠিক অ্যানালাইসিস না করে আমরা সেখানেই সবাই এন্ট্রি নেই। কিন্তু পরবর্তী দিন আমরা দেখতে পাই মার্কেট এবং শেয়ারটি মাইনাস হয়ে যায়। তখনই আমরা আমাদের নিজেদের ভুলকে স্বীকার না করে আমরা মার্কেটকে দোষারোপ করি। তাই আমাদের উচিত পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এখন আসেন আজকের মার্কেট আলোচনায়। গত ভিডিওতে আমি বলেছিলাম মার্কেট এখনও সেলারদের প্রাধিকার অত্যন্ত প্রখরভাবে অবস্থান করছে এবং যে ক্যান্ডেলটি দিয়েছিল সেটি ছিল একটি কনফিউশন ক্যান্ডেল। এটি একটি ডোজি ক্যান্ডেল দিয়েছিল। আর এ ধরনের ক্যান্ডেল দিলে আমরা পরবর্তী দিনের যে কি হবে সেই বিষয়ে আমরা একটু কনফিউশনে থেকে যাই। তো সেজন্য বলেছিলাম যে এই ক্যান্ডেলটির উপরে এবং যে সাপোর্টটি আছে এই সাপোর্টের উপরে যদি একটি সবুজ ক্যান্ডেল দিতে পারে এবং আমাদের ভলিউম যদি আরও বৃদ্ধি পায়, মার্কেটে যদি বাইরের আবির্ভাব আমরা আরও বেশি দেখি, তাহলে আমরা আশা করতে পারি মার্কেট এখান থেকে একটি ইউটার্ন নেবে। কিন্তু আজকে আমরা দেখলাম মার্কেট যে সাপোর্টটি ছিল সেটি ব্রেকআউট দিয়ে সে নিচেই অবস্থান করছে। আজও আমরা দেখতে পেলাম মার্কেট 60 পয়েন্ট মাইনাস করে 61টির দাম বৃদ্ধি পেয়েছে, 300টির দাম কমে গেছে, 32টি অপরিবর্তিত রেখে 5715তে মার্কেট অবস্থান করছে। এটি একটি উল্টা পিড হয়ে গেছে। আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম 300টি শেয়ার পজিটিভ হতে, 61টির মতো মাইনাস এবং 30-32টি অপরিবর্তিত ছিল। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত কিছু ঘটছে। তো এই বিষয়গুলোকে যদি আমরা সঠিকভাবে জাস্টিস করি, দেখেন আমি এর জন্য আপনাদের একটি বক্স ক্রিয়েট করে রেখেছিলাম। আমি গতদিন আপনাকে ভিডিওতে দেখিয়েছি। এই বক্সটির তুলনায় বক্সটির অনুরূপ একটি বক্স আমরা এইখানে দেখেছিলাম। সেই বক্সটি আমি আপনাদের মাঝে এখনও সেভ করে রেখেছি। এই জায়গাটি দেখেন, এই বক্সটা থেকে বেশ কিছু কয়েকটি ক্যান্ডেল এই বক্সের ভিতরে ক্রিয়েট করছিল। বক্স থেকে যখন মার্কেট ভেঙে নিচে চলে আসলো, একটি সাপোর্ট ছিল সেটাও ভেঙে আসলো, তখন মার্কেট একটা ফল ডাউন করে নিচে নেমে আসছে। তদরূপ এখানে একটি এই ধরনের একটি বক্স ক্রিয়েট করছে এবং সেই বক্সটিকে ভেঙে সাপোর্ট ছিল, সাপোর্টটিকে ভেঙে মার্কেট নিচে চলে আসছে। তো দেখি এখন আসলে আজকের ক্যান্ডেলটির কি অবস্থা, আমরা ক্যান্ডেলটি একটু দেখি।
আজকে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি একটি বেবি ক্যান্ডেল, বিয়ারিশ একটি বেবি ক্যান্ডেল। ক্যান্ডেলটির উপরে যদি আরও একটু শ্যাডো এবং নিচে যদি আরও একটু শ্যাডো থাকতো তাহলে আমরা এটিকে একটি স্পিনিং টপ বলতে পারতাম, কিন্তু যেহেতু তার উপরেও শ্যাডো খুবই কম, নিচের শ্যাডো খুবই কম, সেজন্য আমরা এটিকে একটি বেবি ক্যান্ডেল হিসেবে আখ্যায়িত করতে পারি। তো এ ধরনের ক্যান্ডেল যে সময় মার্কেট এবং শেয়ারের ক্ষেত্রে ক্রিয়েট করে তখন আমরা ধরে নিতে পারি যে মার্কেটের একটি পরিবর্তন সামনে আসতেছে। হতে পারে সেটি পজিটিভ পরিবর্তন, হতে পারে সেটি একটি নেগেটিভ পরিবর্তন। তবে আমি বলছি না যে মার্কেট এখান থেকে বড় আকারে একটি ফল হবে, এবং বলছি না যে মার্কেট এখান থেকে ইউটার্ন নিয়ে একটি বুল রান করে সামনের দিকে যাবে। তবে এ ধরনের ছোট ছোট ক্যান্ডেল যখন হয় তখন মার্কেট একটি পরিবর্তন আমরা পরিলক্ষিত করতে পারি। বিগত অ্যানালাইসিস এবং বিগত যে মার্কেটের যে সিমটম সেগুলো যদি আপনারা মিলান তাহলে আপনারা অবশ্যই তার কিছু প্রমাণ আপনারা পেয়ে যাবেন। এখন আসেন সাপোর্ট। এই মুহূর্তে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো আমাদের মার্কেট কোথা থেকে সাপোর্ট পাচ্ছে এবং পেতে পারে, সেই বিষয়টি আমাদের সকলের জানার প্রয়োজন এবং সকলেই একটি প্রশ্ন। আমরা এখন বর্তমানে যে সাপোর্টে দেখতে পাচ্ছি সেটি হলো 5595। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। যদি আমরা দেখি এই জায়গাটা থেকে মার্কেটের একটা আমরা দেখেছি যে গত 10ই জুলাই এবং 9-10 জুলাই এই জায়গাটাই মার্কেট একটি রেজিস্ট্যান্স এখানে বাধা পেয়ে মার্কেট বেশ কিছুদিন ডাউন ট্রেন্ডে চলে এসেছিল। তো সেজন্যই এই লেভেলটাতেই একটি শক্ত সাপোর্ট হিসাবে আমি আখ্যায়িত করছি। মার্কেট যদি এসে এই সাপোর্টকে অনার করে তাহলে মার্কেট এখান থেকে ইউটার্ন নিয়ে সামনের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে। এখন যদি আসেন আমরা দেখি এখন ভলিউমটা, গতদিন ছিল ভলিউম 806 কোটি, আজ দেখতে পাচ্ছি 516 কোটি, অর্থাৎ 290 কোটি কমে গেছে। তো আমি বলেছি যে মার্কেটের প্রাণশক্তি হলো ভলিউম। আপনারা দেখেছেন মার্কেট কোথার থেকে 2000 থেকে মার্কেট প্রতিনিয়ত ভলিউম কমে যাচ্ছে, এবং এই জায়গাটাতে এসে মার্কেট একটু ঘোরাঘুরি করছে এই 800, 500, 800 এই এলাকাটা দিয়ে। আমরা যদি ভলিউমের এই অ্যানালাইসিস যদি দেখি এখানে ভলিউমের গড়ের যে একটা এভারেজ গড় এখানে তেমন বেশি বাড়েও নাই এবং তেমন বেশি কমেও যাচ্ছে না। বেশ এই 4 দিন আমরা এখানে দেখতে পাচ্ছি ভলিউমটা একটা এই জায়গাটা একটা লেভেলে অবস্থান করছে। তো সেদিক থেকে যদি দেখি ভলিউমে তেমন কোনো অ্যানালাইসিস নেই, এবং আজকের যে ভলিউমটা যেহেতু অনেকটা কমে গেছে, 290 পয়েন্ট কমে গেছে, সেদিক থেকে বলতে পারি ভলিউমটা একটি নেগেটিভ অবস্থানে আছে। এখন আসি এমএসিডি এবং হিস্টোগ্রাম। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি মার্কেটের এবং হাতে থাকা শেয়ার এই অ্যানালাইসিস যদি আপনি সঠিকভাবে নিখুঁতভাবে আপনি করতে পারেন তাহলে আপনি মার্কেট সম্পর্কে 80% একটি ধারণা আপনি অবশ্যই পেয়ে যাবেন। গত দিনের এবং বিগত দিনের যে ভিডিওগুলো আমি দিয়েছি সেখানে দেখেছেন আমি বলেছিলাম যে মার্কেটে অত্যন্ত প্রকারের সেলারের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তার কিছু সিমটম আমরা হিস্টোগ্রামের বারগুলো থেকে আমরা প্রতিমান হতে পারি। হিস্টোগ্রামের বার সবুজ বার থেকে যখন হালকা সবুজ বার হয়ে যায় তখন আমরা এখানে ধরে নিতে পারি যে এখানে বায়ারের সেলারের আগমন ঘটছে। আপনারা দেখেছেন প্রত্যেক দিন হিস্টোগ্রামের বারগুলি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা বজায় রেখে ছোটো থেকে ছোটো হচ্ছে, এবং আমাদের জিরো লাইনে চলে আসার জন্য সে আর একটি স্টেপ আসলে হয়তো জিরো লাইনে চলে আসবে। তো এ থেকে বোঝা যায় যে মার্কেটে এখনও পর্যন্ত বায়ারের থেকে সেলারদের অগ্রাধিকার বেশি, এবং মার্কেটে প্রপারলি এখন আমরা দেখতে পাচ্ছি সেলারদের আগমন এখনও পর্যন্ত প্রখর আছে। তো সেদিক থেকে যদি দেখি মার্কেটের হিস্টোগ্রামের দিক থেকে তাহলে মার্কেটে নেগেটিভ অবস্থান করছে। এখন এমএসিডির যে সাইনটি, এমএসিডির যে অ্যানালাইসিসটি, এমএসিডির যে বারটি সিগন্যাল বারটি এমএসিডি রেখাটিকে মুখোমুখি হওয়ার জন্য আর অল্প একটু বাকি আছে। আমরা জানি এই সিগন্যালটি একটু ঢিলেতে আসে এবং ডিলেতেই আবার এটি মুখ ঘুরিয়ে যায়। তো সেদিক থেকেও যদি দেখি এটি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। এখন আসেন আরএসআই।
আমরা গতদিন আরএসআই দেখেছি 58, আজকে আমরা দেখতে পাচ্ছি 54.84, অর্থাৎ এই জায়গাটাই আরএসআই ঘোরাঘুরি করছে। আমি গতদিন বলেছিলাম যে 55 লেভেল, এই লেভেলটা একটি শক্ত একটি সাপোর্ট ক্রিয়েট করে আছে। এই জায়গা থেকেই আরএসআই যে কোনো সময় একটি ইউটার্ন নেওয়ার সম্ভাবনা আছে। আমরা আজও দেখতে পেলাম সেই সাপোর্টটিও আজকে মার্কেট ভেঙে ফেলেছে। তো সেদিক থেকে যদি বলি আরএসআইয়ের যে জায়গাটি, এই জায়গাটি এত খারাপ নয়। এই জায়গাটিও যেহেতু এটি 50-র ওপরে আছে, 60-এর নিচে, আমি বলেছি 40 থেকে 60 এই জায়গাটা স্ট্যান্ডার্ড, এই জায়গাটিকে থাকা যতক্ষণ থাকে আরএসআই ততক্ষণ আমরা একটি পজিটিভ বলতে পারি। তো সেদিক থেকে আরএসআইয়ের যে অ্যানালাইসিসটি একটি পজিটিভ অবস্থানে আছে, তাতে কোনো সন্দেহ নেই। এখান থেকে আরএসআই নেমেও যেতে পারে এবং এখান থেকে আরএসআই যে কোনো সময় মার্কেট সাপোর্ট করলে সে আবার সামনের দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল মার্কেট সম্পর্কে আলোচনা। সর্বশেষে আমি বলবো, বর্তমান মার্কেটের এই পরিস্থিতিতে এই পরিবর্তন দেখে প্যানিক না হয়ে ধৈর্য ধরতে হবে এবং মার্কেটকে আমাদের বেশি থেকে বেশি পর্যবেক্ষণ করতে হবে। যখন সে বাই সিগন্যাল দিবে তখন হাতে থাকা শেয়ারগুলি এভারেজ করতে হবে এবং যতক্ষণ না সে বাই সিগন্যাল না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্য দিয়ে অপেক্ষা করতে হবে। তা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালিসিস বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।